প্রার্থীরা রাজধানীর তেজগাঁওয়ে নির্বাচনী গণসংযোগ করছেন ঢাকা 12 আসনের জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল আলম খান মিলন। সেখানে এই মুহূর্তে আছেন সহকর্মী হোসেন জাহিদ, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাহিদ, ভোটারদের কি প্রতিশ্রুতি দিচ্ছেন ঢাকা 12 আসনে জামায়াতের প্রার্থী, জানাবেন। সাজিদ, ঢাকা 12 আসন ঢাকার অন্যান্য আসনগুলো থেকে একটু ব্যতিক্রম ঠিক এই কারণেই যে এখানে কিন্তু 3 জন প্রার্থীর মধ্যেই মূলত একটা প্রতিদ্বন্দ্বিতা হবে কিংবা ভোট নিয়ে একটা হাড্ডাহাড্ডির লড়াই হবে এমন আভাস পাওয়া যাচ্ছে। এবং আমি যেই পথসভায় এখন অবস্থান করছি সেটিতেও মূলত সেই ধরনের নির্বাচনে জয়ী হওয়ার জন্য যে সকল অঙ্গীকার প্রতিশ্রুতি দেওয়া হয় সেগুলোই মূলত বেশি জোর পাচ্ছে। বিশেষ করে অতীত সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে যে সকল অনাচারের কথাগুলো উল্লেখ করা হচ্ছে এবং এখানে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তাদের জামায়াতের যিনি প্রার্থী আছেন সাইফুল আলম খান মিলন, তিনি জিতলে এই ধরনের অনাচারগুলো যাতে করে আর না হয়, এই দেশের বুকে ফিরে না আসে, এমনটাই চেষ্টা করবেন তারা সরকারগতভাবে বা দলীয়গতভাবে। এর পাশাপাশি যারা দেশে না ভোটের পক্ষে অবস্থান নিচ্ছেন কিংবা নেবেন গণভোট ইস্যুতে, তাদেরকেও যাতে করে শাস্তির আওতা আনা কিংবা তাদেরকে পরিহার করা সেদিকে যেমন আহ্বান জানানো হচ্ছে, একই সঙ্গে গণভোটের হ্যাঁ ভোট দেওয়ার পক্ষেও সেই প্রচারণাও কিন্তু চলছে। এবং গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার ফলে কি ইতিবাচক সুবিধাগুলো দেশবাসী পাবেন, নগরবাসী পাবেন, সেগুলো এখানে বেশ গুরুত্ব পাচ্ছে। এবং এখানে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের অন্যান্য যে প্রার্থী আছেন তাদেরকে ইঙ্গিত করেই মূলত বলা হচ্ছে যে আসলে জামাতের প্রার্থী যদি জিততে পারেন তাহলে এই আসনে যে সকল এলাকাগুলো চাঁদাবাজের বিষয়গুলো আছে সেগুলো আসলে থাকবে না। একই সঙ্গে জামাতের প্রার্থী জিততে পারা মানেই সুশাসন প্রতিষ্ঠা হয় এমন অঙ্গীকারও কিন্তু ভোটারদের কাছে করা হচ্ছে। আমরা আসলে ঢাকা 12 আসনে অন্যান্য যে প্রার্থীগুলো আছে তাদের নামের যেমন সামঞ্জস্যতা আছে, একই সঙ্গে প্রচারণার ক্ষেত্রে আমরা দেখেছি যে সাইফুল আলম নীরব কিংবা সাইফুল হক এমন নামে ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে, একই সঙ্গে বিএনপি বিদ্রোহী প্রার্থীও আছেন। কাজে এখানে আসলে জামাতের পক্ষ থেকেও প্রত্যাশা করা হচ্ছে তারা আসলে নির্বাচনে জিতবেন এবং তারা সুশাসন প্রতিষ্ঠা করবেন। সাজিদ, পরবর্তী সংবাদগুলোতে আবারও জানাবো। সর্বশেষ সহকর্মী হোসেন জাহিদ যুক্ত ছিলেন ঢাকা 12 আসনে নির্বাচনী প্রচারণা।